হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের 7 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে সোজাসুজি গল্পতে ফিরে যাই। কিছুক্ষণ পরে আদিলা শুভকে ছেড়ে দিয়ে শুভকে বলতে শুরু করলো। আদিলা, শুভ, এখন তো আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা সারা জীবন সুখ দুঃখ ভাগ করে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবো। আমাদের আর কেউ বাধা দিবে না। তবে একটা কথা হলো যে, তুমি যদি এখন একটা চাকরি দেখো তাহলে আমাদের অনেক একটা ভালো হবে। আর তাছাড়াও আমার কাছে যে টাকা আছে তা দিয়ে কিছুদিন চলবে। যদিও তোমার একটা চাকরি হয় তাহলে আমাদের সুখ দুঃখ আর দেখে কেটা, আমাদের সুখের কোনো সীমাই থাকবে না। প্লিজ শুভ, তুমি একটা চাকরি জোগাড় করার ব্যবস্থা করো। তাহলে তো কিছুদিন পরে আমার যে টাকা আছে তা শেষ হয়ে যাওয়ার পরে তো আর আমরা কোনো কিছু পাবো না। এখন তোমার কিছু একটা করতে হবে। শুভ বলল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে চাকরি খুঁজতে বের হবে। এখন ঘুমাও, আজকে অনেক ক্লান্ত লাগতেছে আমার কাছে। আদিলা এবার একটু রাগী লুক নিয়ে শুভকে আদরে গলায় বলতে লাগলো, কি আজ ঘুমাবে মানে? আজটা কি রাত সেটা কি তোমার মনে আছে? আর এত তাড়াতাড়ি ঘুমাবে কেন? আজকে তো আমাদের বাসর রাত। এখন তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করব, তারপরে না হয় ঘুমাবে। আর তুমি এখনই ঘুমানোর জন্য চলে যাচ্ছ? শুভ এবার তাচ্ছিল্যের দুষ্টামি মার্কা একটি হাসি দিয়ে আদিলাকে বলতে লাগলো, তো আদর করবে তোমাকে বাধা দিচ্ছে কেটা? আর তুমি দেরি করতেছো কেন? আদর করা শুরু করে দাও। এটা বলার সাথে সাথেই আদিলা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর তারা ভালোবাসার অতল সাগরে তলিয়ে যায়। এই যে শ্রোতাগণ, আপনারা এসব কি দেখতেছেন? আপনারাও অতল সাগরে তলিয়ে যেতে পারবেন যদি আপনার প্রিয় মানুষটার নাম আমাদের কমেন্ট বক্সে বলে যান। দ্রুত বলে যাবেন আপনার প্রিয় মানুষটার নাম কমেন্ট বক্সে। কমেন্ট বক্স তো খোলাই আছে। আপনিও আপনার প্রিয় মানুষ নিয়ে ঘুমিয়ে থাকবেন রাত্রে। ওটা এখন বাদ দেন, গল্পতে ফেরা যাক। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে শুভ চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এই সমাজে তো চাকরি পাওয়াটা এতটাও সহজ না। সারা দিন ঘোরাফেরা করার পরও শুভর কোনো চাকরি জোগাড় হয় না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ ঘোরাঘুরি করার পরে শুভ কোনো মতে একটি চাকরি জোগাড় করতে পারে একটি কোম্পানিতে। তখন থেকেই তাদের সংসার সুখে শান্তিতে ভরে ওঠে। তাদের এত পরিমাণে শান্তি আর দেখার অবাধ্য হইল না। তারপরে আমাদের কোলজুড়ে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, যার নাম রাখা হয়েছিল আদিলার নামে নাম রেখে, যার নাম রাখা হয়েছিল আদনান। এটা বলার পরে শুভ থেমে যায়। আর আপনারা তো জানতেই ছিলেন, এই সম্পূর্ণ কাহিনীটা, রোমান্টিক কাহিনীটা একটু কল্পনার ভিতরে বলা হয়েছিল। এটা বলে যখন শুভ থামলো তখন তানজিলা আবার শুভকে বলতে লাগলো, ভাইয়া, তোমাদের গল্প শুনে তো মনে হচ্ছে তোমাদের সংসারটা খুব সুখে শান্তিতে ভরপুর ছিল। তাহলে ম্যাডামের সাথে তোমার পৃথক হওয়ার কারণটা কী ছিল? আর আপনাদেরকে তো তানজিলার কথা মনে থাকার কথা দরকার, যে যার প্রথম আমরা যে পর্বটা বলেছিলাম সেই পর্বতেই তো তানজিলার কথা আমরা বলে দিয়েছি। সেই হিসাবে আপনাদের মনে থাকার দরকার। আর যদি আপনারা প্রথম পর্বগুলো শুনে না থাকেন, পিছনের 6টি পর্ব দয়া করে শুনে নেবেন আমাদের সিজন স্টোরিজ ইউটিউব চ্যানেল থেকে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। যাই হোক, বাড়তি কথা বেশি হয়ে গেছে, এখন বাড়তি কথা না বলে আমরা গল্পতে ফিরি। শুভ তারপরে আবার বলতে শুরু করলো, যখন আমাদের আদনানের 1 বছর পুরোপুরি হয় তখন আমাকে আমার অফিস থেকে একদিন মালিক ডেকে আমাকে বলতে লাগলো, শুভ, তোমাদের কাজের পারফরমেন্স ভালো হওয়ার কারণে তোমাদেরকে 10 জনকে আমাদের অফিস থেকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাওয়া হবে। তখনই আমি বাসায় এসে আদিলাকে ঘুরতে যাওয়ার কথা বলি। সে আমাকে প্রথমে যেতে দিতে চাইছে না, পরবর্তীতে খুব শান্ত মনেই আমাকে যেতে দিতে চেয়েছে। আর সে তো জানতো না এই ঘুরতে যাওয়াটা আদিলা, শুভ এবং আদনানের মাঝখানে বড় একটি ফাটল হয়ে দাঁড়াবে। এই ঘুরতে যাওয়াটা একটি কাল হয়ে দাঁড়াবে তাদের জীবনে। আর এই ঘুরতে যাওয়াটাই হবে তাদের ভালোবাসার মাধ্যমে কাল হয়ে দাঁড়ানো। অনেক কষ্টে আদিলাকে কনভিন্স করে শুভ। এই কনভিন্স করাটাই তাদের অনেক বড় কাল হয়ে দাঁড়ায়। যাই হোক, আমরা গল্পে ফিরি। পরের দিন সকালবেলা শুভকে সমস্ত জিনিসপত্র আদিলা গুছিয়ে দেয়। আদিলা সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেওয়ার পরে শুভ বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে অফিসে যায়। অফিসে গিয়ে গাড়িতে উঠে বসে। একে একে সবাই গাড়িতে উঠে বসে, কিন্তু শুভর পাশে একটি সিট খালি পড়ে রয়। ওই সিটটাতে কেউই বসে না। কিছুক্ষণ পরে একটা সুন্দরী মেয়ে এসে শুভর পাশের সিটটাতে বসে পড়ে। কিন্তু শুভ সেই মেয়েটিকে কখনো অফিসে দেখেনি, বা আগে পরে তার সাথে কোনোদিন তার দেখা হয়েছে কিনা সেটাও শুভর জানা নেই। শুভ ভাবতে লাগলো এই মেয়েটিকে। তখনই শুভর ভাবনার মাঝখানে তারপরে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে দেয়। তাতে শুভ ভাবনা থেকে ফিরে আসে। শুভ ভাবনা থেকে ফিরে এসে ভাবতে লাগলো এই মেয়েটি কে, এই মেয়েটির পরিচয় কি,
আর এই মেয়েটি আমার পাশে এসে বসলো কেন? শুভ এবার মেয়েটির দিকে তাকিয়ে পুরোই তো হতবাক হয়ে যায়। মেয়েটির দিকে তাকানোর পরে সে আর চোখই ফিরাতে পারে না, কারণ মেয়েটিকে দেখতে তার কাছে তার আদিলার চাইতেও বেশি সুন্দরী বলে মনে হচ্ছে। মেয়েটি তখন দেখতে পেল যে শুভ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাই তো মেয়েটি হাতে তুড়ি বাজিয়ে শুভকে বলতে লাগলো, এই যে মিস্টার, এভাবে তাকিয়ে থাকবেন না, প্রেমে পড়ে যাবেন যে এভাবে তাকিয়ে থাকলে। এটা বলার পরে মেয়েটি খিলখিল করে হেসে দিল। মেয়েটির কথা শুনে শুভ লজ্জা পেয়ে যায়, তাই তো সে মাথা ঘুরিয়ে নেয় এবং কি মাথাকে নিচু করে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটি শুভকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, তখন তো খুব মজা নিয়ে আমাকে দেখতেছিলেন, আমার দিকে তাকিয়েছিলেন, এখন দেখছি একটাও কথা বলতেছেন না, কি হয়েছে আপনার? শুভ কোনো কথা বলে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে। তারপর মেয়েটি আবার বলতে লাগলো, কথা বলবেন না কেন? আমার প্রেমে পড়ে যাবেন তাই বলে কি কথা বলবেন না? আপনি তো বিবাহিত সেটা আমি জানি, তাতে আমার কোনো সমস্যা নেই। মেয়েটি কোন নিয়তে এই কথা বলেছে সেটা শুভর জানার ছিল না। শুভ তার প্রতি উত্তরে বলতে লাগলো, না না না, এমনি এই কথা বলতেছেন, আমার ভালো লাগতেছে না তাই। তো আপনাকে তো কোনোদিন আমাদের অফিসে দেখি নাই, আর আপনার আমাদের অফিসে কাজ করেন সেটা বলে তো মনে হচ্ছে না, কারণ আপনাকে আগে পরে কখনো তো দেখি নাই, আর আর নামটাও তো আমরা কখনো শুনি নাই। এটা বলার পরে মেয়েটি বলতে লাগলো, আমি যে কে সেটা আস্তে আস্তেই জেনে যাবেন, তবে এতটুক জেনে রাখেন যে আমার নাম তানিয়া। আমাকে নিয়ে বেশি ঘাটতে যায়েন না, তাহলে অতল সাগরে ডুবিয়ে যাবেন। আপনাদের অফিসে কাজ করি সেটা আমি বাড়ি থেকে, কিছু সমস্যার কারণে আমি আপনাদের অফিসে আসতে পারি না, আমি ভার্চুয়ালি কাজ করি আপনাদের সাথে। বুঝতে পেরেছেন? আশা করছি আপনি আমার কথা বুঝতে পারবেন, কারণ আপনি অনেক চতুর একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, তাই আপনাকে এই কথাটা বললাম। আর আমাকে নিয়ে বেশি চিন্তা করতে যাবেন না, আমাকে নিয়ে যদি চিন্তা করতে চান তাহলে মাথা ব্যথা করবে, কিন্তু আমার খোঁজ খবর আর পাবেন না। এরপরে শুভ কিছু কথা বলে, এক কথা দুই কথা বলতে বলতে তারা অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। তারা অনেকক্ষণ গল্প করে, তার ভিতরে তারা আপনি থেকে তুমিতেও চলে আসে। তারা এত পরিমাণে ঘনিষ্ঠ হয়ে যায় যে একেবারে অনেকটাই কাছে চলে আসে। কিছুক্ষণ পরে তানিয়ার ঘুম পায়, তাই তো তানিয়া শুভকে বলতে লাগলো, শুভ, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারি? শুভ বলল, রাখতে পারো, কোনো সমস্যা নেই আমার। তারপর তানিয়া শুভর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর শুভ তানিয়ার গোলাপের মতো ঠোঁট দুইটির দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে যে কখন শুভ তার গোলাপি ঠোঁটের প্রতি আকৃষ্ট হয়ে যায় সেটা শুভ বুঝতেই পারে না। হঠাৎ করে শুভর মাথায় একটি বাজে চিন্তা চলে আসে। সে চায় তানিয়ার ঠোঁটে কিস করার জন্য, সে সেই কারণে তার মুখও বাড়িয়ে দেয়। শুভ তখন ভুলেই গিয়েছিল যে সে একজন বিবাহিত পুরুষ। এতে তানিয়ার ঘুম ভেঙে যায়। তানিয়ার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই তানিয়া শুভকে বলতে লাগলো, শীত শুভ, এগুলো কি করতেছো তুমি? তুমি না বিবাহিত? শুভ তো একবার হতবাক হয়ে যায়। তাই তো শুভ ইতস্তত নিয়ে বলতে লাগলো, বুঝতে পারতেছি না, তোমার ওই মিষ্টি ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমি কিস করে ফেলতেছিলাম সেটা আমি বুঝতেই পারিনি। সরি তানিয়া, তুমি আমাকে ভুল বুঝবে না, আমি ভুলবশত করে ফেলেছি এই জিনিসটা। তানিয়া বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শুভ তানিয়ার কথায় লজ্জায় মাথা নিচু করে নেয় আর হাতকে মুষ্টিবদ্ধ করে নিয়ে মনে মনে চিন্তা করতে থাকে, এটা আমি কি করতে গিয়েছিলাম? তানিয়াকে আমি কিস করতে গিয়েছিলাম, আমি তানিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। না না, এটা হতে পারে না, কারণ আমি আদিলাকে ভালোবাসি, আমার ভালোবাসা একমাত্রই আদিলা, আমার ভালোবাসা অন্য কেউ হতেই পারে না। এটা আমি কেন করতেছি, আমার সাথে কেন এমন হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তানিয়া শুভর এরকম দুর্বলতা দেখে শুভকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, এভাবে মন খারাপ হয়ে গেল কেন? হ্যাঁ, আমি বুঝি বুঝি, এই বয়সে একটু একটু এমন তো হবেই, তাই বলে কি মন খারাপ করা লাগবে? ঠিক আছে, না হয় আমি আপনাকে মন খারাপের থেকে দূরে সরিয়ে নেই। শুভকে তারপরে তানিয়া বলতে লাগলো, এই যে শুভ, এখন কি আপনি আমার দিকে তাকাবেনও না? এই যে শুভ, এদিকে একটু তাকান। শুভ এখন কিভাবে তাকাবে তানিয়ার দিকে, সে সেটা বুঝতেই পারতেছে না। তাই তো শুভ লজ্জায় মাথা মুখ সব কিছু একেবারে নিচু করে তানিয়ার দিকে তাকায়। তানিয়ার দিকে তাকানোর পরে তানিয়া যে কি একটা কাজ করে পড়লো সেটা শুভ জীবনেও কল্পনা করতে পারেনি। শুভ তো এটা জীবনে কল্পনায়ও আসেনি। তানিয়া শুভকে কিস করে বসলো, দুই ঠোঁট এক করে দিল, একেবারে হাঁপিয়ে গিয়েছে। শুভ তো এটা কখনো চিন্তা করতে পারেনি। শুভর চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তানিয়া শুভকে ছেড়ে দেয়। শুভ তো এবার হয়রান হয়ে গিয়েছে, সে এবার হাঁপাতে থাকে। তানিয়াকে দেখে মনে হচ্ছে যে তানিয়া একেবারে স্বাভাবিক রয়েছে। শুভ বুঝতে পারতেছে না
তানিয়া এটা কেন করলো আর কি জন্যই বা করলো, আর তানিয়ার এটা করার পিছনে কারণটা কি ছিল। শুভ এইসব কিছুই বুঝতে পারতেছিল না। আর শুভ ভাবতেছিল, এটা আমি কি করলাম, আমি তো তানিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, আমি তো আদিলাকে ভালোবাসি, আমি তো আদিলাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারি না, আমি কি কি করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। এর ভিতরেই তারা কক্সবাজারে এসে পড়ে, তাদের গাড়ি এসে থামে একটা হোটেলে। তারপরে তারা সবাই নেমে পড়ে, সবাইকে সবার রুমের চাবি দিয়ে দেওয়া হয়। কিন্তু শুভ তো এবার হতবাক হয়ে যায়। শুভ দেখতে পায় যে এই ট্রিপের মেনই হয়েছে যে তানিয়া, তানিয়াই এই ট্রিপের মেন। আর তানিয়া যা বলবে তাই সবার করতে হবে। সবাইকে আলাদা আলাদা রুম দিলেও শুভর সাথে তানিয়ার রুম অ্যাডজাস্ট করে নেয়। তারপরে তারা তাদের রুমে চলে যায়। তাদের রুমে যাওয়ার পরে তারা একসাথে বসে পড়ে, কিছুক্ষণ তারা গল্প করে। তারপরে শুভ তানিয়ার সাথে অনেক পরিমাণে ফ্রি হয়ে যায়। তারপরে তারা ফ্রেশ হয়ে বিকেলের দিকে ঘোরাঘুরি করতে যায় বিচে। বিচে ঘোরাঘুরি করার পরে তারপরে তারা আবার হোটেলে চলে আসে। রাতের বেলায় ঘটে তাদের মাঝখানে বিপত্তি। রাতে যখন শুভ ডিনার করে এসে বিছানাতে শুয়ে পড়ে, তখনই তো বিপত্তি ঘটে। তানিয়াও আসে শুভর রুমে। আর তানিয়া বলতে লাগে এই রুম শুভ এবং তানিয়া দুইজনকে শেয়ার করে থাকতে হবে। শুভ তারপরে বিছানা থেকে উঠে সোফার উপরে শুতে যায়। তানিয়া বলল, সোফার উপরে যাওয়ার দরকার নেই, তুমি আর আমি অ্যাডজাস্ট হয়ে এই বিছানাকে ম্যানেজ করে নিব। আসো শুভ, এখন দেরি করে কোনো লাভ নেই। এই পর্বটা আমি তেমন একটি গুছিয়ে লিখতে পারিনি, তাই ভয়েসটা এরকম ভালোভাবে দিতে পারিনি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ।